জয় রাধে। আজকের পাঠ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলাখণ্ড, শ্লোক 28। চিদানন্দ ভান সদানন্দ শুন পরপ্রেম পাত্রী ধ্রুব ব্রহ্মগাত্রী অঘনাংলবিত্রী জগৎ ক্ষেমধাত্রী পবিত্রী ক্রিয়ান্ন বপুর মিত্র পুত্রী। হে যমুনা, তুমি চিদানন্দের মূর্ত প্রকাশ, তুমি নন্দ মহারাজের পুত্রের প্রতি প্রেম প্রদান করো। তুমি চিৎ সলিল স্বরূপা, কেননা তুমি সমস্ত পাপ ও অপরাধ বিনাশ করো। তুমি জগতের সমস্ত মঙ্গল প্রদায়িনী। হে সূর্যকন্যা, কৃপা করে তুমি আমাদের পবিত্র করো। এত বলি নমস্করি কইল গঙ্গা স্নান, এক কৌপিন নাহি দ্বিতীয় পরিধান। হেন কালে আচার্য গোসাই নৌকাতে চড়িয়া আইল নূতন কৌপিন বহির্বাস লইয়া। আগে আচার্য আসি রহিলা নমস্কার করি, আচার্য দেখি বলে প্রভু মনে সংশয় করি। তুমি তো আচার্য গোসাই এথা কেন আইলা, আমি বৃন্দাবনে তুমি কেমতে জানিলা। আচার্য কহে তুমি যাহা সেই বৃন্দাবন, মোর ভাগ্যে গঙ্গা তীরে তোমার আগমন। এই মন্ত্র উচ্চারণ পূর্বক শ্রীচৈতন্য মহাপ্রভু প্রণতি নিবেদন করে গঙ্গা স্নান করলেন। তখন তার কেবল একটি মাত্র কৌপিন ছিল, আর দ্বিতীয় কোনো পরিধেয় বস্ত্র ছিল না। সেই সময় শ্রী অদ্বৈত আচার্য প্রভু নতুন কৌপিন ও বহির্বাস নিয়ে নৌকায় করে সেখানে এলেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু যখন সেখানে এসে উপস্থিত হলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে তাকে নমস্কার করলেন, তখন অদ্বৈত আচার্য প্রভুকে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভুর মনে কিছু সংশয় হলো। প্রেমাবিষ্ট অবস্থায় শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কেন এলে? তুমি কিভাবে জানলে যে আমি বৃন্দাবনে এসেছি? অদ্বৈত আচার্য প্রভু তখন বললেন, যেখানে তুমি সেখানেই তো বৃন্দাবন। আমার এটি পরম সৌভাগ্য যে তুমি এই গঙ্গা তীরে এসেছো। প্রভু কহে, নিত্যানন্দ আমারে বঞ্চিলা, গঙ্গাকে আনিয়া মোরে যমুনা কহিলা। আচার্য কহে, মিথ্যা নহে শ্রীপাদ পচন, যমুনাতে স্নান তুমি করিলা এখন। গঙ্গায় যমুনা বহে হইয়া একধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার। পশ্চিম ধারে যমুনা বহে তাহা কইলে স্নান, আর্দ্র কৌপিন ছাড়ি শুষ্ক কর পরিধান। প্রেমাবেশে 3 দিন আছো উপবাস, আজি মোর ঘরে ভিক্ষা চলো মোর বাস। এক মুষ্টি অন্ন মই করে আছো পাক, সুখারুখা ব্যঞ্জন কইলু সুপ আর শাক। এত বলি নৌকায় চড়াইয়া নিল নিজ ঘর, পাদ প্রেক্ষালন কইল আনন্দ অন্তর। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, নিত্যানন্দ আমাকে বঞ্চনা করেছে। সে আমাকে গঙ্গার তীরে নিয়ে এসে বলেছে যে সেটি যমুনা। শ্রী চৈতন্য মহাপ্রভুকে এভাবে নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে অভিযোগ করতে শুনে শ্রী অদ্বৈত আচার্য প্রভু বললেন, নিত্যানন্দ প্রভু তোমাকে যা বলেছেন তা মিথ্যা নয়, বস্তুতই তুমি এখন যমুনায় স্নান করলে। অদ্বৈত আচার্য প্রভু তখন তার কাছে বিশ্লেষণ করলেন যে সেই স্থানে গঙ্গা ও যমুনার উভয় ধারাই প্রবাহিত হচ্ছে। পশ্চিমে যমুনা বইছে আর পূর্ব দিকে গঙ্গা। এলাহাবাদে প্রয়াগে গঙ্গা ও যমুনার সঙ্গম হয়েছে। পশ্চিম দিক থেকে যমুনা এবং পূর্ব দিক থেকে গঙ্গা এসে মিলিত হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যেহেতু পশ্চিম পারে স্নান করেছিলেন, তাই তিনি প্রকৃতপক্ষে যমুনাতেই স্নান করেছিলেন। অদ্বৈত আচার্য প্রভু তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, তুমি পশ্চিম ধারে যমুনায় স্নান করেছো, তার ফলে তোমার কৌপিন ভিজে গেছে। এখন এই ভিজা কৌপিন ছেড়ে শুষ্ক কৌপিন পরিধান করো। অদ্বৈত আচার্য প্রভু বললেন, কৃষ্ণ প্রেমের আবেশে তুমি গত 3 দিন ধরে উপবাসী। এখন আমার ঘরে চলো এবং দয়া করে সেখানে ভিক্ষা গ্রহণ করো। আমার গৃহে আমি 1 মুঠো অন্ন রান্না করেছি আর অতি সাধারণ কিছু ব্যঞ্জন, স্যুপ আর শাক রান্না করেছি।
এই বলে শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে নৌকায় করে তার বাড়িতে নিয়ে গেলেন। সেখানে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদ প্রেক্ষালন করে অন্তরে খুবই আনন্দিত হলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরে ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।